না ও তো আমি কতবার খবর পাঠালাম, আমি নিজে পর্যন্ত ডাকলাম, সে তো আসলো না। বাড়িতে যে এতগুলো গণ্যমান্য ব্যক্তি আসলো, তাদের সামনে তো আসলো না। আসবে কিরাম করি? হ্যাঁ, এক মহিলার দুই স্বামী। এই বেতুরাবাদ মেয়ে ছিলি সবগুলির সামনে কিরাম করে বলবে যে কোন স্বামী আসল কোন স্বামী নকল? এ বলতে পারে সেই মুখটা আছে? হ্যাঁ, নেই তো। আপনি ওকে জানাই দেন, আমাকে সালিশের মধ্যে তার সিদ্ধান্ত হয়েছে, ওকে জানাই দেন। জানাবো মানে 100 বার জানাবো। এতদিন ধরে তো শুধুমাত্র অপেক্ষা করতেছিলাম যে কোনো ধরনের কোনো সাক্ষী প্রমাণ পাই কিনা। এখন তো এলাকার লোকজন আইসে আমাদের সব সাক্ষী প্রমাণ হয়ে গেছে, তারা বিচার করে দিয়ে গেছে। এখন তো বলবোই কাল সকালে আমি ও বাড়ি থেকে তাড়াবো। ওরে আল্লাদের কথা বলি লাভ আছে, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুতে। হ্যাঁ, ওকে এক্ষুনি বলেন, এক্ষুনি চলে যাবে। এক্ষুনি যাবে মানে? কে যাবে? তুমি যাবা। আমি কোথাও যাবো না, আমি এই বাড়িতে থাকবো। আব্বা, আমি কিন্তু আপনার বড় ছেলে আব্দুলকে বিয়ে করছি, সেই আমার স্বামী। আর কেউ আমার দুনিয়ার স্বামী না। তাই আজে বাজে কথাবার্তা বন্ধ করতে বলেন। এই মুখে মুখে তর্ক করবা না। মনে করেছো আমরা বুঝি না? না, আমরা জানি না। তোমার স্বামী ওই রবিউল, বুঝিছো? ওই কাজী তোমার বিয়ে পড়াইছে, কাজীর মোবাইলের মধ্যে রেকর্ড করা আছে। তুমি কবুল 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 বলছো। আমি কবুল বলছি? অসম্ভব! আমি তো জীবনে কোনোদিন কারো কবুল বলিনি। হ্যাঁ, কবুল বলছি। আপনার বড় ছেলের কবুল বলছি, তারা বিয়ে করছি, সে আমার স্বামী। আর কাজী, হ্যাঁ, কাজী তো এমনিই বাজে। কাজীর রাইতে যে আমার ঘরে এসে যে টোকা মারে, সেটা ধরেন না। আর কাজী কথা আপনারা বিশ্বাস করেন, আমার কথা তো বিশ্বাস করেন না। হ্যাঁ, আর সালিশি, কিসের সালিশি? কই কোনো তো গণ্যমান্য কোনো মানুষজন দেখি নেই। আমি এইসব বিচার মানি না। আমি এই বাড়িতে থাকবো মানে থাকবোই, কইয়া দিলাম। এই বেতরি গত মেয়ে ছিলি, বুঝিছেন আব্বা? এই আমার কথা আপনার কথা গণ্যমান্য কারো কথা শুনবে না। ওর অন্য ওষুধ লাগবে, আমি বুঝেছি। নাহলে ওর রোগ সারবে না, বুঝছেন? সেটা আমি দেখি। কিন্তু আপনি আপনি যে আপনার বড় ছেলে আব্দুলের প্রেমে পড়ি তার কিছু বলতেছেন না, সেটা আমি বুঝে গেছি। আপনার হিসাব নিকাশ আমি বুঝে গেছি। হ্যাঁ, পার্সিয়ালিটি করেন আমার সঙ্গে, পার্সিয়ালিটি। গুড ফার্নিশ রাতের বেলা বাড়িতে এসে রাতের বেলায় বলে রাজি হয়। এটা থাম, এটা থামতে হয়। রাতের বেলায় টোকা মারছে, টোকা ওই কাজী আমার ঘরে কাম মাথায় নেই। আর গণ্যমান্য ব্যক্তি ওই গণ্যমান্য ব্যক্তি, গ্রামের কোনো গণ্যমান্য ব্যক্তি তুমি বলিস কবুল কবুল করবো। আর কবুল আমার তো তা আছে না আছে, কিন্তু এটা তো ওর জন্য। ভাই বলছি আব্দুল আমার স্বামী। আর কি কাজী না? না, আর কাউকে কবুল বলে দিয়ে বলিস কবুল কবুল কবুল। কবুল কবুল কবুল, হ্যাঁ কবুল আমি বলছি। কারে বলছি? আপনার বড় ভাই রে, আব্দুল রে। পৃথিবী আর কাউরে আমি কোনোদিন কবুল বলি নাই। আর কি কাজী না? কাউকে পাজি চরিত্রহীন লম্পট বোঝো না? হ্যাঁ, রাতের বেলা টোকা মারে, টোকা, তা আবার আমার ঘরে। আর কিসের বিচার? হ্যাঁ, কিসের সালিশি? গণমান্য মিনিট কই? আমি তো কারো দেখলাম না। আমি এসব বিচার মানি না, বিচার মানতেও চাই না। আমি যারা বিয়ে করছি তার বাড়ি এটা, আমি বাড়িতে থাকবো, বলে দিলাম। মধ্যে যা বিচার হইল, যে সিদ্ধান্ত হইল, তা আপনি ওকে জানাই দেন, বলি দেন। জানাই দেবো মানে 100 বার জানাবো। আমি এতদিন ধরে তো কোনো ধরনের কোনো সাক্ষী প্রমাণ পাচ্ছিলাম না, শক্তি পাচ্ছিলাম না, কেন করে ওরা আমি তাড়াবো? এখন তো এলাকার লোকজন আইসে বিচার সালিশ করে সব হইলে গেছে। এখন আর দেরি করবো না, কাল সকালেও আমি তাড়াবো। ওরে আল্লাদের কথা বলে লাভ আছে? কাল সকাল পর্যন্ত কি জন্য এই ভাই বুঝলাম না, এটা খেয়ে নিল